খালি ডুইবে ডুইবে চা খাওয়া আর পানির মধ্যে ঝপট করে লাভ দেওয়া লগে কি মানুষ টাঙ্গুয়ার হাওয়ার যায় না। টাঙ্গুয়ার হাওয়ার এর বাইরেও দেখার মতো অনেক কিছু আছে যেগুলো আপনার মুগ্ধ করতে বাধ্য করবে। এই যেমন বাংলাদেশের শেষ বর্ডার পর্যন্ত যাওয়া কিংবা এই সুন্দর লেকের মধ্যে চুড়ানো সবকিছু মিলাই এক অসাধারণ অনুভূতি। তো ভিডিও শেয়ার করলাম, দেখতে শুরু করি যে টাঙ্গুয়ার হাওয়ার গেলে কোথায় কোথায় ঘুরতে পারবে। এই যে সুন্দর শান্তশিষ্ট লেকটা দেখতেছেন, এটা হইলো গিয়া ওই পারে ইন্ডিয়ার, এই পারে হইলো গিয়া নীলাদ্রি লেক। মানে বাংলাদেশের তো সুন্দর জায়গা আছে তার অর্ধেকই নিয়ে গেছে ইন্ডিয়া। ওই যে সুন্দর পাহাড় গুলো দেখতেছেন ওইটা ইন্ডিয়ার, আর যে পানির মধ্যে আমরা ভাসতে আছি এটা হইলো গিয়া বাংলাদেশ। আর এই সুন্দর জায়গাটার নাম হইলো নীলাদ্রি লেক, কিন্তু আমার তো মনে হয় এটার নাম নীলাদ্রি লেক না দিয়ে দেওয়া উচিত ছিল বাংলাদেশের সুইজারল্যান্ড। বাবা, আমার কি পরিমাণে সাহস দেখছেন। যাই হোক, আমার সেই রোমান্টিক ভাইরাল ভিডিও খেলা কিন্তু আমি এই নীলাদ্রি লেকেই করছিলাম, যেটা অনেকেই বুঝতেই পারেন না আসলে জায়গাটা কোথায়, জায়গাটা বাংলাদেশে। আর এই নীলাদ্রি লেকে আসতে হলে অবশ্যই টাঙ্গুয়ার হাওর আইতে হবে। আমাকে অনেকেই একটা ধারণা টাঙ্গুয়ার হাওর মানেই হইলো গিয়া বোটের মধ্যে ভাষা আর চুপনি খাইয়ে উঠে যাওয়া। আমি আসলে সেম জিনিসটাই ভাবতাম, কিন্তু আমার ভুল পুরোই ভেঙে গেছে আওয়ার পরে। এরপরে আসি ওয়াচ টাওয়ারের কথা, যেখানে হইলো গিয়া ভাইরাল প্লেস, সবাই যেয়ে গোসল করে। আমিও গোসল করতে গেছিলাম, কিন্তু মনের মধ্যে সাহসের কমতি থাকার লেগে একটু লাভ দিতে পারতেছিলাম না। শেষ পর্যন্ত সাহস হয়েই গেছে এবং আমি ডুইবে ডুইবে চা খাইতেও সক্ষম হয়েছি। এই ফিলিংসটা কিন্তু এখানে দারুণ। মানে আপনি গোসল করতেছেন, তার মধ্যে চা নিয়ে চিপস নিয়ে ঘুরতেছে আর আপনি খাইতেছেন। যারা একটু পশ পাবলিক তাও কাছে ভালো না লাগলেও আমাকে মতো বাঙালির কাছে এটা সুন্দর। এবং তার পরের প্লেস হইলো গিয়া বাংলাদেশের শেষ বর্ডার পর্যন্ত যাওয়া। এখানে যাইতে হইলে বাইক ভাড়া পাওয়া যায়। বাইক ভাড়া নাই 100 টাকা থেকে 120 টাকা, যেটা চালাইতে চালাইতে একদম আপনার এই বর্ডারের শেষ পর্যন্ত নিয়ে এই জায়গায় লাভ দিয়ে পড়লেই ওই পাশে ইন্ডিয়া। তবে এটা যদি ইন্ডিয়া না হয় অন্য কোনো কান্ট্রি হতো তাহলে অবশ্যই বাইরে নিয়ে লাভ দিয়ে চলে যেতাম, কারণ পিছনে তাকালেই দেখতে পাবেন কি সুন্দর অপরূপ দৃশ্য আর ঝর্ণা। যাক, কপালে নাই ও ইন্ডিয়ার মধ্যে চলে গেছে, আমরা বাংলাদেশের সৌন্দর্য দেখি। তো এইটা হইলো গিয়া জাদুঘাটা নদীর সৌন্দর্য। এখানে আওয়ার সাথে সাথে জাদুর বৃষ্টি চলে গেল। আমি চাইছিলাম যে টাঙ্গুয়ার হাওর আইলে যেন অবশ্যই বৃষ্টি হয়। আল্লাহ মনে হয় মনের কথা শুনছে। জাদুঘাটা নদীর বুকে বইসে এরকমের বৃষ্টিতে ভেজা আসলে একটা জাদুর মুহূর্ত। এবং এই নদীতে নামে কিন্তু সবাই গোসল করে। ওই যে দেখেন, এইখানে গোসল করার শেষেই তারপর হইলো গিয়া শিমুল বাগান। এবং শিমুল বাগানের কথা সবাই জানেন যে টাঙ্গুয়ার হাওর আসলেই শিমুল বাগান আসতে পারবেন। যদিও এখানে শিমুল ফুল পাই নাই, তাহলে গিয়ে নিজে একটা শিমুল ফুল সাজা গেছিলাম। লাস্ট হইলো গিয়া সবকিছু মিলিয়ে আপনি হয়তো সৌন্দর্য উপভোগ করতে পারেন, তাইলে এখানে দেখার মতো বহুত কিছু আছে। আমার তো সবকিছু এনজয় করা শেষ। আপনি কবে যাইতেছেন?